সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ। গত ২ দিন ধরে সমুদ্রে নেমেছেন পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা। কিন্তু দুই মৎস্য বন্দর ও মাছের বাজারগুলোতে এখনও দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ সহ সামুদ্রিক মাছের। এতে হতাশ হয়ে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আর সরবরাহ কম থাকায় বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। মিলন কর্মকারের রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নিষেধাজ্ঞা শেষে মাছের আশায় ছিলেন জেলে ব্যবসায়ী ও ক্রেতারা। শনিবার সকালে আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে হাতে গোনা কয়েকটি ট্রলার মাছ নিয়ে ফিরলেও তাতে ইলিশের পরিমাণ ছিল খুবই কম। ফলে জমে ওঠেনি বন্দর ও বাজারের স্বাভাবিক বেচাকেনা। মাছ সংকটের প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২,৮০০ টাকায়। ৭০০-৮০০ গ্রামের ওজনের ইলিশের দাম এখন ১,৮০০ থেকে ২,০০০ টাকা। আর জাটকা বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি দরে। মাছ ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে এমন মাছের আকাল আগে দেখা যায়নি। তাদের ধারণা, সমুদ্রের ডুবোচর বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারে মাছ উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ছে। নদীতে মাছ নাই, কোথাও মাছ নাই। দেখেন একটা ইলিশ মাছ বাজারে আসাই বাজারে। এই অবরোধ শেষ হয়েছে আজকে 2 দিন হয়েছে, এর মধ্যে একটা মাছও বাজারে আয় না। তাহলে এই অবরোধ দিয়ে লাভটা কি? অবরোধের কোনোই মাছ নেই। আজকে রাত্রে জাইলিয়া 2টা ট্রলার নিয়ে গেছে, 2টা খাওয়া দিয়েছে, শুধু 2টা পোমো মাছ পেয়েছে 400 গ্রাম ওজন। আর জেলেরা জানান, অধিকাংশ ট্রলারই গত 2 দিনে 2,000 থেকে 10,000 টাকার বেশি মাছ শিকার করতে পারেনি। এছাড়া বৈরী আবহাওয়ার কারণেও মাছ ধরা ব্যাহত হচ্ছে। নির্জাল দিয়ে ধরে না, যত প্রকার রেণু সব ওইটার মধ্যে ঢোকে। ওইটা 10টা বাগদার বোনা রাখতে যাইয়া 900 বোনা মারি গেল। সাগরে কোনো মাছ আনতে হবে আগে পৌঁছে নাই। সাগরের কোনো মাছ আই পৌঁছে না, সাগরের কোনো মাছের আমদানি নাই। বাজারে ইলিশ শূন্য কোনো মাছ পাওয়া যাইতেছে না, অন্য অন্য মাছের দামও বেশি। কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত 21 জুন মধ্যরাত থেকে নিবন্ধিত 18,305 জন জেলের পাশাপাশি আরও অন্তত 30,000 জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে নেমেছেন। তারা পর্যাপ্ত মাছ নিয়ে ফিরতে শুরু করলে বাজারে সরবরাহ বাড়বে। শাকিলা শম্পা, ৭১।